মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। লেবাননের আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা, নিহত ৬ ইসরায়েলি সেনা। এদিকে গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পকে এবার আরবদের চাপ। জানিয়ে দিব তেল আবিবে ইসরায়েলি সেনা সদর দপ্তরে ড্রোন হামলা। জানাবো লেবাননের শান্তি রক্ষীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নিরাপত্তা পরিষদের। এবং সর্বশেষ জানাবো ক্ষমতার শেষ সময়ে এসে গাজা যুদ্ধের অবসান চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননের আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা, নিহত ৬ ইসরায়েলি সেনা। দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর অংশ হিসাবে দেশটির আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে সেনারা। এ সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। ভয়ঙ্কর সম্মুখ যুদ্ধে নিহত হয় দখলদার সেনারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সীমান্ত ঘেঁষা এলাকায় তীব্র সংকটের মধ্যে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের আরও অভ্যন্তরের গ্রামগুলোতে প্রবেশের চেষ্টা করলে এই ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে এমন প্রতিরোধের মুখে তাদের কমে পড়তে হয়েছে, তবে এতে তারা থামবে না। সীমান্তের ওপারের গ্রামগুলোতে দ্বিতীয় ধাপের অভিযান চলছে। তারা দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান আরো সম্প্রসারিত করছে। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গোষ্ঠীটি নতুন আস্তানার দিকে অগ্রসর হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এর অর্থ হচ্ছে দক্ষিণ লেবাননের নতুন এলাকায় ইসরায়েলি হামলার কবলে পড়তে যাচ্ছে। তথ্য মতে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে যে সূচনা করেছে তাতে যোগ দিয়েছে ৩৬তম ডিভিশন। হিজবুল্লাহ দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হয়েছে তারা। ৩৬তম ডিভিশন একটি সাজোয়া ডিভিশন এবং এটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম। গাজায় যুদ্ধ থামাতে ট্রাম্পকে আরবদের চাপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের কাছে গাজা ও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দাবি জানিয়েছে দেশটির মুসলিম ও আরব বংশোদ্ভূত মার্কিন ভোটাররা। নির্বাচনের আগে তাদের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত পূরণের দাবি জানিয়েছে আরব আমেরিকান ভোটাররা। খবর আনাদুলু এজেন্সি ও আরব নিউজের। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অবস্থিত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থানীয় হয়েছেন এমন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাণিজ্যিক সংস্থা মিনা আমেরিকান চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ট্রাম্পকে অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামেও সেই চিঠি পোস্ট করেছে এমএস6। চিঠিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ভোট চেয়ে গত ২৬ অক্টোবর লেবানিজ আমেরিকান ভোটারদের উদ্দেশ্যে চিঠি দিয়েছিলেন আপনি। পুরো আরব মার্কিন কমিউনিটি সেই চিঠিতে সাড়া দিয়েছে। আর কিছুদিনের মধ্যেই আপনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। এই নির্বাচনে আরব আমেরিকান ভোটারদের একটি বড় অংশই আপনাকে ভোট দিয়েছে। এতে আরো বলা হয়েছে, আমরা একান্তভাবে আশা করছি গাজা এবং লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার লক্ষ্যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন অবিলম্বে প্রভাব বিস্তার শুরু করবেন। আমরা বিনয়ের সঙ্গে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে গত ২৬ অক্টোবর যে খোলা চিঠি আপনি দিয়েছেন তার সঙ্গে আরব আমেরিকান মুসলিমদের এই আকাঙ্ক্ষা সংগতিপূর্ণ। তেল আবিবে ইসরায়েলি সেনা সদর দপ্তরে ড্রোন হামলা। তেল আবিবে ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির দাবি, তেল আবিবের প্রাণকেন্দ্রে তারা এই হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র খাত তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেছে কিনা সেই বিষয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া ২টি ড্রোন ও ৪০টি প্রজেক্টাইলে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী ওই হামলায় কোনো হতাহতের ঘটনার কথা বলেনি। এছাড়া তেল আবিবের কোন এলাকা লক্ষ্য করে এসব ড্রোন ও প্রজেক্টাইল ছোড়া হয়েছিল সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো
তথ্য জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের কিরিয়া সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। কিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও কর্মীদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। একই সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমান বাহিনী ও তত্ত্বাবধায়ন কর্তৃপক্ষের কার্যালয়ও সেখানে হয়েছে। লেবাননের শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নিরাপত্তা পরিষদের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনএস লেবাননে সংঘাতের সব পক্ষকে শান্তিরক্ষীদের নিরাপত্তা ও নিরাপত্তার প্রতি সম্মান জানানোর জন্য সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ তুলে ধরেছে নিরাপত্তা পরিষদ। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা। হিজবুল্লাহর বিরুদ্ধে হামলায় এর আগে একাধিকবার জাতিসংঘ মিশনের শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। লেবাননে নিয়োজিত জাতিসংঘ মিশন ইউনিফিল নামে পরিচিত সাম্প্রতিক সময়ে গত ২৯ অক্টোবর, ৭ এবং ৮ নভেম্বর লেবাননে আক্রান্ত হয়েছে ইরা। যদিও নিরাপত্তা পরিষদ তাদের বিবৃতিতে হামলার নির্দিষ্ট কাউকে দায়ী করেনি। নিরাপত্তা পরিষদের সদস্যরা বলেছে, শান্তিরক্ষীদের কখনোই আক্রমণের লক্ষ্য করা হবে না। এছাড়া সংস্থাটি আঞ্চলিক স্থিতিশীলতা সমর্থনে জোর দিয়ে ইউনিফিলের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ক্ষমতার শেষ সময়ে এসে গাজা যুদ্ধের অবসান চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইসরায়েল তার লক্ষ্য পূরণ করেছে এবং গাজা যুদ্ধের অবসান হওয়া উচিত, যদিও এই আহ্বান অন্তঃসারশূন্য বলে মনে করা হচ্ছে। ব্লিংকেনের মন্তব্যটি এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ে বাইডেন প্রশাসনের প্রভাব কমে এসেছে। ইসরায়েলি কর্তৃপক্ষের এসব আহ্বান কেবল কূটনৈতিক বার্তা বরণ ছাড়া আর কিছুই নয়, কারণ বাইডেন প্রশাসনের মেয়াদ ফুরিয়ে এসেছে। জানুয়ারিতে হোয়াইট হাউসে আসবেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে গাজায় আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে ব্লিংকেন। তিনি বলেছে, ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহলে হামাসের সামরিক কাঠামো ভেঙে ফেলার কৌশলগত যুদ্ধের লক্ষ্য পূরণ করছে। ব্রাসেলসে সাংবাদিকদের তিনি বলেন, একটি যুদ্ধ শেষ করার সময় হওয়া উচিত। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো ৪৭ ফিলিস্তিনি হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৮২ জন। এতে করে গত বছরের ৭ অক্টোবর থেকে ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা ৪৩,৭১২ জন হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিরলস এই হামলায় আরো অন্তত ১,০৩,২৫৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর ১ বছরের মধ্যপ্রাচ্যে অন্তত ১১ বার সফর করেছে ব্লিংকেন। এসব সফরে জিম্মি মুক্তি, গাজায় একটি যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছে। মার্কিন নির্বাচনের আগে যুদ্ধবিরতির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও ইসরায়েলকে থামাতে ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন। এখন প্রায় ক্ষমতা ফুরোনোর শেষ সময়ে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই আহ্বান তেল আবিবের জন্য চাপ বয়ে আনবে।